প্রলয় কেমন আছিস? জি ভাই ভালো। আজকে খেলা দেখছিস আমাদের? হ্যাঁ ভাই। আচ্ছা, আজকে খেলা তোর কেমন লেগেছে বল? হ্যাঁ ভাই ভালোই লাগে। আচ্ছা, তোর কাছে খেলা কিভাবে ভালো লাগলো? আচ্ছা, ফান ফ্যাক্ট বলি। আজকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট 2025-এর আমাদের খেলা ছিল। গণিত বিভাগ বনাম ত্রিপলি বিভাগ। তো ত্রিপলি বিভাগ অনুপস্থিত থাকায় আমরা এক প্রকার ফাঁকা মাঠে গোল করে জয়ী হয়েছি। তো আজকে আমি প্রলয়কে একটা জিনিস শেখানোর জন্য নিয়ে এসেছি। প্রলয়, আচ্ছা, তুই কি জানিস যে আমাদের ভোকাবুলারি কেন শেখা উচিত? না ভাই। আচ্ছা, ব্যাপার না। আমি পার্সোনালি মনে করি যে একজন মানুষের সুন্দর ভাষা ব্যবহার করা বা সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা খুবই দরকার। এরকম কি কখনো মনে হয়েছে যে দেখবি তোর একটা সিনিয়র তোর যদি একটা কিছু বলে, দেখবি যে না, মনে হয় সিনিয়রের জন্য জানটা দিয়ে দেই। আবার সেম একটা কথা তোর যদি আরেকটা সিনিয়র বলে, মনে হবে যে না, হ্যাঁ ভাই খালি খাটায়, ভাই খালি আমার দিয়ে কাজ করায়, তাই না? জি ভাই। তো বিষয়টা কেন হয়? বিষয়টা হয় সুন্দর সুন্দর শব্দের জন্য, বা সুন্দর সুন্দর শব্দের যে ব্যাপারটা, এটাকে আমরা হয়তো কি বলি, ইংরেজিতে বলে ভোকাবুলারি। তো ভোকাবুলারি শেখার অনেকগুলো প্রসেস আছে, এর মধ্যে আমি কিছু জিনিস হচ্ছে নোট করে নিয়ে আসছি। তুই যদি শিখতে চাস তোকে আমি শেখাবো। জি ভাই শিখতে চাই। ওকে, প্রথমেই আমি যেটা নোট করছি সেটা হচ্ছে এখানে দেখ, যে ইউজ এ নিউ ওয়ার্ড এভরিডে। তোর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকদিন একটা করে নতুন শব্দ শিখবি এবং সেটাকে হচ্ছে কোনো না কোনোভাবে ইউজ করবি, বুঝছিস? তোর আজকে আমাদের মাঠে খেলা হইলো, তুই খেলা রিলেটেড কোনো একটা শব্দ শিখতে পারিস। ওকে, ওইটা নিয়ে তো আমাদের গ্রুপগুলো তো আছে, মেসেঞ্জার গ্রুপ। তাহলে কিন্তু সেখানে আমরা আজকের খেলা নিয়ে একটা ইংরেজিতে কনভারসেশন করতে পারি, বা এরকম, বা ইংরেজিতে কনভারসেশন করা লাগবে না, চাইলে নিজের মতো করে, যে সবাই যখন কথা বলবে, কাউসার নন্দী ওরা যখন কথা বলবে, আমি জাস্ট এই সেন্টেন্সটা, এই শব্দটা ব্যবহার করে করবো। ব্যাপারটা ইন্টারেস্টিং না? জি ভাই। ওকে, দিস ইজ স্টেপ নাম্বার 1। ওকে, স্টেপ নাম্বার 2-তে যেটা আছে সেটা হচ্ছে ট্রাই নিউ ভোকাবুলারি গেমস। আচ্ছা, আমরা টাইপিং যখন শিখতেছিলাম শুরুর দিকে, মনে আছে? তখন আমরা কিন্তু টাইপিং প্র্যাকটিস বা টাইপিং অনেক রকম গেম খেলছিলাম। তো গেম খেলার সময় জিনিসগুলো অনেকটা ইন্টারেস্টিং মনে হয় না? তো ভোকাবুলারি শেখার জন্য, মানে ইংরেজি ভোকাবুলারি শেখার জন্য একটা ওয়েবসাইট আছে এরকম, ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্রি রাইস। তো আপনারা যদি সেখানে সেই ওয়েবসাইটটা ইউজ করেন, সেখানে হচ্ছে আপনি প্রত্যেকটি ওয়ার্ড শেখার জন্য, সেখানে হচ্ছে আপনি একটি সত্যিকারের চালের দানা ডোনেট করবেন। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে ইউনাইটেড নেশন হচ্ছে এটা রান করে থাকে। তো আজকে কি অবশ্যই বিষয়টা ট্রাই করবি। জি ভাই। ওকে, 3 নম্বর আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিকাম এ ওয়ার্ড ডিটেকটিভ। আচ্ছা, তুই বলতে যে ডিটেকটিভ শব্দটা দ্বারা কি বোঝায়? গোয়েন্দা। আচ্ছা, গোয়েন্দা। গোয়েন্দা মানে হচ্ছে যারা কিছু খোঁজ টোজ করে, তাই না? তাহলে ওয়ার্ড ডিটেকটিভ মানে কি হইতে পারে? মানে শব্দের গোয়েন্দা, যারা এরকম খোঁজে আর টাইপের। কি। শব্দের গোয়েন্দা, তাই না? তো শব্দের গোয়েন্দা হওয়ার জন্য আমাদের গোয়েন্দা বিষয়টা হচ্ছে এরকম, ধর আমরা যদি একটা শব্দ শিখি, যে ধর অর্থোস্ট্যাটিক। এখন আমরা হচ্ছে অর্থ মানে কি, ধর অর্থ মানে হচ্ছে স্ট্রেট, মানে সোজাসুজি কিছু একটা বোঝায়। আর স্ট্যাটিক মানে হচ্ছে ধর স্টিল কোনো কিছু একটা। তাইলে কিন্তু অর্থোস্ট্যাটিক শব্দটার অর্থ না জানলেও কিন্তু মোটামুটি তুই বুঝতে পারতেছিস যে অর্থোস্ট্যাটিক মানে কি, আর সোজা এবং স্থির এরকম কিছু একটা হবে, তাই না? ওকে, গেল। আর 4 নম্বরটা হচ্ছে রিড এ লট। ওকে, আসলে ভালো ভাষা ব্যবহার করতে গেলে তোর আসলে জানার কোনো বিকল্প নাই। আর জানতে গেলে অবশ্যই কি করতে হবে তোকে? পড়ালেখা পড়তে হবে। পড়তে হবে অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য যে কোনো একটা র্যান্ডম বই তুই একটু পড়লি। ওকে, প্রতিদিন তো আমরা ফেসবুকে তো ঘন্টার পর ঘন্টা স্ক্রল করি, তাই না? সেক্ষেত্রে আসলে একটা বইয়ের পাতায় কিছুক্ষণ আমরা স্ক্রল করলাম। ওকে, আর নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে আস্ক, অথবা কি বলে, লুক ফর সামথিং। যদি আমরা একটা শব্দ না জানি সেক্ষেত্রে কি করতে হবে? আমরা জাস্ট সিম্পলি গুগলে লিখবো, যে ধর অর্থোস্ট্যাটিক শব্দটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেক্ষেত্রে আমরা জাস্ট গুগলে লিখবো অর্থোস্ট্যাটিক মিনিং। মিনিং লেখলে সেখানে হচ্ছে জাস্ট বাংলা অর্থটাই আসবে না, সেখানে ইংরেজি কিছু ডেফিনেশন আসবে, একটা শব্দের 2-3টা অর্থ আসবে। বিষয়টা ইন্টারেস্টিং না? জি ভাই। ওকে, তো ভিউয়ার্স, আজকে আমি আমার বন্ধু এবং ছোট ভাই প্রলয়কে এক প্রকার জোর করে এই ভিডিওতে নিয়ে এসেছি। ছেলেটা খুবই কি বলে, আমি এখানে শব্দের জটে পড়ে যাচ্ছি। আমার কাছে এনাফ ভোকাবুলারি নাই ছেলেটার গুণাগুণ বর্ণনা করার মতো। ছেলেটা হচ্ছে একজন খুব ভালো বন্ধু এবং খুব ভালো ছাত্র এবং খুব ভালো গেমার, খুব ভালো ফটোগ্রাফার, খুব ভালো প্রেমিক, আরও অনেক কিছুই বলা যায়। তো সেগুলো মুখ্য ব্যাপার নয়। মুখ্য ব্যাপার হলো আজকে আমি এই ভিডিওতে 5টা বিষয় হচ্ছে শেয়ার করার চেষ্টা করেছি। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে নাম্বার 1 ছিল ট্রাই এ নিউ ওয়ার্ড এভরিডে, আর নাম্বার 2-তে ছিল ট্রাই ভোকাবুলারি গেমস, নাম্বার 3-তে ছিল বিকাম এ ওয়ার্ড ডিটেকটিভ, এবং নাম্বার 4-এ ছিল রিড এ লট, এবং নাম্বার 5-এ ছিল লুক ফর সামথিং, অথবা আস্ক বা জিজ্ঞেস করা বা একটা শব্দের অর্থ খোঁজা। তো এই 5টা স্টেপের ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে আপনার ভোকাবুলারি ইমপ্রুভ করতে পারবেন অবশ্যই। তো আজকে আমি আপনাদের জন্য দুটো চ্যালেঞ্জ দিব, সেটা হচ্ছে আপনারা নতুন 5টি শব্দ শিখবেন এবং সেই শব্দগুলো আপনাদের ডে টু ডে কনভারসেশনে ব্যবহার করবেন অবশ্যই।
আর চাইলে আপনারা ভোকাবুলারি গেমস খেলতে পারেন। চ্যালেঞ্জ নাম্বার 2 সেটা হচ্ছে আপনারা চাইলে freerice.com ওয়েবসাইটটাতে ঘুরে দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।